লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ সকল, তোমরা লাগি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়ে গেছে। তোমরা আমার হাবিবর জীবনী অনুসরণ করো, আদর্শ ভাইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ আমরা লাগি আদর্শ। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করলা আমিনা, সুফিয়া আর রুফু, এরা বেলেডিরেট লইয়া প্রস্তুত নারী কাটতা, কিন্তু দেখা গেল আল্লাহর হাবিব নারী ছেদকৃত অবস্থায় জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। হুজুরে ওনাইরা বইস্তু মাখতুনান ও মাসরুলান, আমি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করছি এবং নারী ছেদকৃত অবস্থায় পৃথিবীর আর কোনো সন্তান এইভাবে জন্মগ্রহণ করতই না। আল্লাহর হাবিব যেহেতু সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, সবর উপরে আল্লাহর হাবিবর মর্যাদা, এর কারণে আল্লাহর হাবিব রে আল্লাহ নিতা করছেন নারী ছেদ করাইয়া, হত্যা করাইয়া আসমান তনে বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা আদর্শ। আল্লাহ অন্যায়ত করা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহাবায়ে কিরাম বলে, হুজুরের ইন্তেকালের বাদে গিয়া জিজ্ঞাসা যে মা, হুজুরের চরিত্র কিলা আছে? আয়েশা সিদ্দিকা কই, তুমি তার কুরআন পড়ছো জানি? কানা খুলুকুল কুরআন, আল্লাহর হাবিবর চরিত্র আছিল কুরআন শরীফ। কুরআন শরীফ যেটা আল্লাহর হাবিবর চরিত্র, তারা কুরআন শরীফ নবীর চরিত্র। যে নবী জমিন আইবার আগেও তার চরিত্র আল্লাহ বর্ণনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলা সিজদা অবস্থায়, হাত মুষ্টিবদ্ধ অবস্থায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমরা বাল্য বয়স আদর্শ পাই। হালিমা সাদিয়া আল্লাহ তায়েফের অধিবাসী, তারও একটা রেওয়াজ আছে, ধনী পরিবারের শিশু করলে ইয়া দায়ী হলে নিতা গিয়া নিলে লালন পালন করিয়া দিলে একটা পালা উপলক্ষ পুরস্কার দেওয়া হইত। হালিমা সাদিয়া কই, আমার উঠ কিছু দুর্বল আছিল, আমার স্বামীরে লইয়া আইতে আইতে মক্কার বড় বড় পরিবারের সন্তান করলে দায়ী করে লইয়া লইয়া নিয়ে রওনা দিলেইছি। আমি গিয়া ধনী পরিবারের আর কোনো শিশু পাইলাম না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের নাতিরে পাইলাম। আমার স্বামীরে কইলাম খালি হাতে যাওয়া আছে, ও বাচ্চাগুলো নেই গিয়া। হালিমা সাদিয়া এখন আমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামরে লইলাম, যেমনি কুলো এমনি মুস্কি আসি দিলাম। আমার উঠ বড় দুর্বল আছিল। আমার স্বামী সহ বাচ্চারে লইয়া যে উঠে উঠলাম, ই উঠোর তেজ বাড়ি গেল গিয়া, শক্তি বাড়ি গেল। আমার তো কয়েক ঘন্টা আগে যেটা মহিলা হলে শিশু লইয়া রওনা দিছিলাম, এরা রে পাড়ি দিয়া আমার উঠনি সব আগে গেল কি হোক। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দিলে রসুলে পাক না রসিলে রাস্তার কিছু মাইছে হামলা করিয়া এই বাচ্চারে নিবার চেষ্টা করলো, কিন্তু উল্টা হয়ে গেল গিয়া। এরার উপরে হামলা হইল, আসমান ধরে বিজলির মতো পড়লো, বাজ ভরিয়া এই সমস্ত মানুষ মারা গেল। আমি শেষ পর্যন্ত শিশিরে লইয়া আমার বাড়িতে গেলাম। আমি দুধ খাইবার লাগিয়া
শিশুরে দিলাম, এই শিশু ডাইন স্তরে দুর্বার করলাম, কিন্তু বাম স্তর রাখি দিলাম। বাম স্তর রাখলা কিতা লাগি? আল্লাহর হবিবে জানতা শিশু বাচ্চা জানতা যে আলিমা সাদিয়ার আরো জন ছেলে রয়ে গেছে নেই না দুধ পান করতাম। ওতার লাগি বাল্য বয়সে শিশু বয়সে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে ইনসাফ পাই। হুজুরে জানছই মানা করি যে আমার আরো দুধ ভাই রয়ে গেছেন গিয়া, এই ন দুধ পান করতাম, তার লাগি একটা স্তন তার বাইর লাগি রাখি দিতে, আর এক স্তন ধরে তাই দুধ পান করতাম। সুবহানাল্লাহ। আলিমা দাদিয়া কই যে দুর্ভিক্ষ আমার ছাগল বেড়াইতাম, বলা হয়ে গেছেন গিয়া। কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নেওয়ার বাদে আমি একটা আমূল পরিবর্তন দেখলাম। আমার ছাগল হল মোটা তাজা হয়ে গেলা গিয়া, যেটার খিরাই আমি প্রচুর দুধ পাওয়া যায়। ওকে সুবহানাল্লাহ। আগে তার বানো দুধ উগাই গেছিল গিয়া, ইটার বানো প্রচুর দুধ হয়ে গেল গিয়া, এটা মোটা তাজা হয়ে গেছে কি। আমি যেটা খিরাই যেটারে দহন করি প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়। আমি বুঝলাম তো এই শিশুর বরকতে আল্লাহ দিলাম। হালিমা সাদিয়ার মেয়ে আসলাম, কিছু বড় সাহেবা সাহেবায় আল্লাহর হাবিবরে লইয়া নাইতা, কুলো কাগজ লইতা, খেলা করতা, তাই বইতা কইতা ভাই তুমি উঠো আমার ভিডির উপরে। হঠাৎ একদিন সাহেবা দৌড়াইয়া আইলাম, আইয়া কইলা যে মা গো আমার বাইরে কিছু সাদা মানছে, সাদা ধরনের মানছে মাটি ছুয়াইয়া ইটা করছেন, তার বুক সিঁড়ি লাইছে। সিনাসা কইছে আলিমা সাদিয়ার করে টাকার অবস্থা একবার আল্লাহ রবিবার সিনাসা শক্কে সদর হয়েছে। বুকের ভিত্তিতে ধরে সপ্তাহ বার হইয়া দইয়া মেয়েরাজর রাজ্যে হয়েছিল না। সাহেবায় আল্লাহ রবিবরে লইয়া মাঠও যাইতা আর কবিতা পড়তা। আল্লাহ রবিবরে খুলে লইয়া তাই কবিতা পড়তা। কইতা মুহাম্মাদুন আখি লাইসা মিন আসলাবি ওয়া উম্মি ইয়া রাব্বি আবকি আখি মুহাম্মাদা হাত্তা রাহু সাইয়্যিদান ওয়া মুসাওয়াদা। সাহেবা কইতা যে মুহাম্মদ আমার ভাই, মায়ের সন্তান নাই, বাবার সন্তান নাই, ও আমার রব, আমার বাইরে তুমি রক্ষা করিও, আমার বাইরে সাইয়্যিদ বানাইও, সর্দার বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ রবির প্রতি যারা ইহসান করছে, আল্লাহ রবি ইহসানের মূল্য দিছে। মদিনা শরীফ যাওয়ার বাদে হাওয়াজিনের যুদ্ধ হইল। হাওয়াজিনের যুদ্ধ তো আমি ওখানে বন্দি করিয়া কিন্তু মন্দিরে লইয়া গেলা, বন্দি করলিলা কিন্তু মানুষের। এই বন্দির বাদে দেখা গেল সাহেবাও গেছেন কি বন্দি হইয়া। সাহাবি হলে আইয়া আল্লাহ রবিরে কইয়া রাসূলুল্লাহ একজন মহিলা করে আপনি বলে তান ভাই, ও সাহেবারে আনা হইল আল্লাহ রবি আল্লাহ নিয়ে জিগাইলা বলে রে ভাই তুমি আমার বাড়িতে আসলা, আমার মায় তোমার নিন্দা দুধবার ঘুরাইবার লাগিয়া, ওই সময় তুমি আমার ফিরিতে একটা আচরণ মারছিলা, এটা এখনো রয়ে গেছে গিয়া। আল্লাহ রবি চাদর মুবারক গেছে দিলা কইলা গো বোন, তুমি যদি থাকতে চাও যে আমি আরামের সাথে তোমার রাখবো, আর যদি তুমি তোমার দেশও যাইতে এগিয়ে যাও তাহলে আমি তোমার সম্মানের সাথে দিয়া দিব। সাহেবা তো মুক্তি পাইলি বা বন্দি হলে মা সাহেবা তোমার ভাই তো তোমারে ছাড়ি দিলা, আমরা লাগিয়ে তোমরা সুপারিশ করো, রাতে তোমার সুপারিশে আমরাও দিতাম কি পারি। সাহেবা আল্লাহ রবিরে গিয়া হইলা ভাই আমার বন্দি হলে আমার কইলে আমি একলা দিতাম নি, আমি আমার বন্দি করলে লইয়া দিতাম।
বাকি এরারেও আমার খাতিরে মুক্তি দিলাম। আল্লাহর হাবিবে সাহেবারে খুশি করতে গিয়া আওয়াজিনের সব বন্দি করলে, মুক্তি দিলাইলা, শাড়ি দিলাইলা, সাহেবায় তার সব লোকের বন্দিও করলে লইয়া তার বাড়িতে রওনা দিয়া গেল। আল্লাহর হাবিবের প্রতি যারা এহসান করছে, আল্লাহর হাবিবে ই এহসানের জবাব দিয়েছে। আল্লাহর হাবিবের মধ্যে আত্মআদর্শ রয়েছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ করা ও পৃথিবীর মানুষ সকল, তোমরা লাগি আমার হাবিবের জীবনী উত্তম আদর্শ রয়েছে গিয়া, তোমরা আমার হাবিবের জীবনী অনুসরণ করো, আদর্শ হইবে। আল্লাহ হাবিবের শিশু জীবন, বাল্য জীবন, যুবক জীবন, সারা জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, যে কোনো জীবনই আমরা অনুসরণ করব, আদর্শ পাইব। আল্লাহর হাবিব যে সময় মক্কা বিজয় করলা, 8ম হিজরিতে মক্কা বিজয় হইল। 10,000 সাহাবী লিয়া গিয়ে আল্লাহর হাবিব মক্কা বিজয় করছে বিনা যুদ্ধে। যে মক্কা শরীফ তো একবার আল্লাহর হাবিব রে কাফির হলে বার করে দিয়েছিল, বাধ্য হইয়া আল্লাহর হাবিব মদিনা তৈবা হিজরত করছিল। ও মক্কা শরীফ 8ম হিজরিত 10,000 সাহাবী হল লইয়া আল্লাহর হাবিবে বিজয় করলাম। সেগুলো মাতিবার প্রতিরোধ করার ক্ষমতা হয়েছে। আল্লাহর হাবিবে আইয়া দেখলাম মদিনার মক্কা শরীফ আবু সুফিয়ানে আমতা আমতা করতা, যে আবু সুফিয়ানের নেতৃত্বে অনেক যুদ্ধ হয়েছে, বহুত মুসলমান শহীদ হয়েছে। এই আবু সুফিয়ান আল্লাহর হাবিবে একা অবস্থায় পাইলা, জিগাইলে আবু সুফিয়ান কিতা করতা, একটু সিদ্ধান্ত গ্রহণ করো, কারণ উমরের মতো রাগি মানুষ যদি তোমার ভাই তোমার গর্দান উড়াই দিবে। আবু সুফিয়ান শেষ পর্যন্ত আমতা আমতা করিয়া মুসলমান হয়ে গেলা গিয়া পাইলা ইন্দারে ঘুমটা দিয়া তাই বইদাস। কোন ইন্দা? যে ইন্দায় উহুদের যুদ্ধ আল্লাহর হাবিবর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার বাদে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বার করিয়া দাঁত বালাইয়া চিবাই লিয়েছে। এটা মানবতা বিরোধী, মানবতাকে আর লঙ্ঘন করছে। আল্লাহ রবির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বার করিয়া বেটিয়ে দাঁত বালাইয়া চিবাই লিয়েছে, প্রতিশোধ ল। এই ইন্দারে আল্লাহর হাবিবে বাইলা গুমরা দিয়া বইতাছ, কইলা ইন্দা তুমি একটা সিদ্ধান্ত গ্রহণ করো, তোমার উমরের মতো রাগি মানুষিয়া পাইলে তোমার গর্দান উড়াই দিবা। হিন্দায় আমতা আমতা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়া। আবু সুফিয়ান তো নেতা মানুষ, আল্লাহর হাবিবে আবু সুফিয়ানের একটু দাম দিলাম, কইলা মান দাখালা আবি সুফিয়ানা আমিনা, আজকে পথে মক্কার দিন যে মানুষ আবু সুফিয়ানের ঘরে ঢুকি যাইব গিয়া এও নিরাপদ হয়ে যাইব গিয়া। আল্লাহর হাবিবে মক্কাবাসী হল রে, মক্কাবাসী হলে মোহাম্মদ আপনি তো আপনার খেরুর চাচা, খেরুর ভাই, কি ব্যবহার করবো আপনার লোক? আল্লাহর হাবিবে ফরমাইলা, ও মক্কার মানুষ সকল, আমি আই তোমরার লগে ও ব্যবহার করবো যে ব্যবহার ইসু বানাই চললাম তার জালিম ভাই হলার লগে করছিলাম। ইসু তোমার ভাই হলে রান্নে বহুত কষ্ট দিয়েছ, কিন্তু এর বাদেও তাই মাফ করিয়া দিছে। আল্লাহর হাবিবে ফরমাইলা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযাবু ফান্তুমুত তুলাকা, তোমরা উড়ে আজ আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, তোমরা সব মুক্ত, তোমরা মাফ করে দিলে ইলাম হোক সুবহানাল্লাহ।
শত্রুরে আদর পটুইত ভাইয়াও আল্লাহ নবী মাফ করিয়া দিয়েছেন। রাসূলুল্লাহ ইসলাম তোরে বড় আদর্শ আর কে হইতে পারে। আল্লাহ করা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি সবচেয়ে বড় মহান চরিত্রের অধিকারী। রাসূলের পাক নামর চরিত্র এত বালা চরিত্র। ইয়ামামার যুদ্ধ ধরে এ বড় কাবিরর লিডার সুমামা ইবনে উসাল মুসলমান হলে দরিয়া লই আইছে, মদিনা শরীফ আনিয়া বান্ধিয়া তুইছে। সুমামা ইবনে উসালে দেখো রাত অবস্থা। আল্লাহ নবী একদিন বাদে কয় সাহাবী করলে কয় সুমামা ইবনে উসালে ছাড়ি দিলা তাই জগা গিয়া দান দেছো যে সুমামা ইবনে উসালে বহুত মুসলমানরে মারছই, কাফিরের লিডার। আতর মুঠুত ভাইয়া বান্ধিয়া নিয়ে আল্লাহ নবী কইরা ছাড়ি দিও। সুমামা ইবনে উসাল কিছু দেখা যায় না, ফিরিয়া যায় না, চিন্তা করেন যে এমন ব্যবহার তো নবী ছাড়া কেউ করতো না। আমি কত তো মানুষ তার মারছি, কিন্তু আমারে আতর মুঠিত ভাইয়া ছাড়ি দিলা। ও ফিরিয়া গিয়া এত পানি আসিল গুসল হরিয়া গিয়া করেন আমার কলিমা পড়াই লুকাই মুসলমান হয়েছে। আল্লাহর হাবিবে সুমামা ইবনে উসালরে মুসলমান বানাই দিলা। সুবহানাল্লাহ, জুড়ে নাই রাশিয়া মুসলমান হয়েছে রাসূলুল্লাহর আদর্শ দেখতে। সুমামা ইবনে উসালে কই ইয়া রাসূলুল্লাহ, ই মদিনা শহর ইতিপূর্বে আমার কাছে সবচেয়ে ঘৃণিত শহর আছিল, এখন এই মদিনা তো ই বাপ আমার কাছে সবচেয়ে সুন্দর শহর পৃথিবীর মাঝে। আর আপনারই চেহারা আমার কাছে ইতিপূর্বে সবচেয়ে ঘৃণিত চেহারা আছিল, এখন আপনারই চেহারার বাদে আমি সইয়া দেখি আর এত সুন্দর চেহারা আমার কাছে পৃথিবীতে আর কোনো চেহারা নাই। সুবহানাল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على نبيه من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي آمين اللهم آمين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين لا إله إلا الله.